সুইমিং পুল থেকে রুমে এসেছি, রেডি হয়েছি। এখন আমরা যাচ্ছি কই যাব আদনান? খেতে নাকি ইয়েতে? এখন আমরা যাচ্ছি ইয়েতে, হয়তো মারমেডে। আগে কোথায় যাচ্ছি? আচ্ছা, পরশুতে এখন খেতে যাব। খাওয়ার পর আমরা যাব মারমেডে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা এখন বের হচ্ছি। পরশুতে খাবো না, পরশুতে খাবো। খাওয়ার পর আমরা এখন যাবো মারমেড ক্যাফেতে। ওখানে গিয়ে অনেক ফান হবে, অনেক কিছু হবে, তার কাছে শেয়ার করে নেবো। ঠিক আছে? ব্যাস, পরশিতে চলে এসেছি আজকে দুপুরে খাবার খাওয়ার জন্য। আর আজকে আমরা বেশি কিছু নিব না, জাস্ট স্পেশাল যে কালো ভুনা এবং লইট্টা ফ্রাই আর ভর্তা দিয়ে খেয়ে নিব। বিকজ এখন এখান থেকে খাওয়ার পর যাচ্ছি মারমেড বিচে। ওখানে আড্ডা মাস্তি দেওয়ার পর ডিনার করে নিব মারমেড বিচে। আর এখন পরশিতে কিভাবে খেয়ে নিচ্ছি, কি করছি একটু শেয়ার করে নিচ্ছি, দেখতে থাকুন। No, ya no. No. খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এসেছি মারমেড বিচে। আর এখানে এসে দেখতে পেলাম যে মাস্ক পরতে হবে, তো নিজের স্কার্ফ দিয়ে কোনো রকম একটা মাস্ক পরে নিয়েছি। পরে ওখানে গিয়ে আদনান নতুন একটা মাস্ক আমাকে কিনে দিয়েছে। মারমেড ক্যাফেতে চলে আসছি। এখানে হ্যান্ড ওয়াশের ব্যবস্থা করা আছে, দেখতেই পাচ্ছেন। মারমেড ক্যাফেতে আসছি, বললো যে নো মাস্ক নো সার্ভিস। তো মাস্ক গাড়িতে আছে আর আমি স্কার্ফ দিয়ে মাস্ক বানিয়ে নিয়েছি। আমি একটু ব্যাক ক্যামেরাতে দেখিয়ে দিচ্ছি যে আজকে মানে মারমেড ক্যাফেটার কি পজিশনে আছে। তখন দেখতেই পাচ্ছেন কতটাই সুন্দর। আমি হেঁটে হেঁটে যাচ্ছি আর দেখাচ্ছি আপনাদেরকে। আসলে খুবই সুন্দর এই প্লেসটা, তাই না? আর এই সাইডে এরকম চলে আসছি প্রায়। ভয় পাও, শান্ত হাত ধরো বাবু। এই সেই মারমেডকে শেয়ার করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন সামনের এই রাস্তা দিয়ে আমরা এসেছি। সম্পূর্ণটা আমি দেখিয়ে নিচ্ছি। আজকে মানুষজন অনেক এসেছে, খুব এনজয় করছে, মজা করছে, ফান করছে। সূর্যটা কতটা সুন্দর লাগছে, তাই না? তো সবাই বসে আছে এভাবে। তো আরো কয়েকজন আসছে আমাদের গ্রুপের। আমি একটু ভিডিও করে নিচ্ছি, আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি সম্পূর্ণ মারমেড ক্যাফেটা এই পর্যায়ে একটু দেখিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ওয়েদারটা কত সুন্দর, একটু রোদ রোদ ভাব, তাই না? খুবই ভালো লাগছিল আজকের দিনটি। দুজন বস বসে শুয়ে আছেন। একটা বসের নাম হচ্ছে বস বাপ্পি। আল্লাহ, বাপ্পিরা আসলে দেখো কিরকম লাগতেছে। বাপ্পি নিজেও চিনবে না বাপ্পির কেমন লাগতেছে, দেখো। আজানের মন খারাপ কেন? আজানের মন খারাপ, আজানের ঘুম পাচ্ছে বাবুটা। এরকম ওয়েদারে আমি একটু ঘোরাঘুরি করছিলাম, হাঁটাহাঁটি করছিলাম।
ঘুরতে ঘুরতে আমাদের রাত হয়ে গিয়েছিল, প্রায় 8টা বাজছিল। ঠিক তখনই মারমেড বিচে এসে খাওয়ার প্ল্যান করেছি। কি কি খাবো সবকিছু শেয়ার করে নিচ্ছি, দেখতে থাকুন, ভালো লাগবে। You want pizza? পাস্তা খাবি? আমরা তো পিৎজা খাবো বলছি। মারমেডে এরকম বাঁশের প্লেট, বাঁশের গ্লাস, স্পঞ্জ সব কিছুই আছে। আমার কাছে খুবই ভালো লাগছিল এখানে এরকম বাঁশের সব কিছু। আর এই গ্লাসটা হচ্ছে আড়ংয়ের। তো সব কিছু মিলে আমার কাছে এতটাই ভালো লাগে এই মারমেড বিচে, যার কারণে একটু শেয়ার করে নিয়েছে, দেখতেই পেয়েছেন। আমরা বিচে এসে খাবার খাওয়ার জন্য অর্ডার দিয়েছি, দেখতেই পেয়েছিলেন। তো বাচ্চাদের খুব ক্ষুধা লাগছিল বলে ফার্স্টে আমরা ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার দিয়েছি, তারপর আস্তে আস্তে করে আমাদের খাবারগুলি চলে আসবে। অ্যাকচুয়ালি এখানে খাবার অর্ডার দেওয়ার অনেকক্ষণ পরেই খাবার চলে আসে, একটু টাইম লাগে বেশি, তাই না? তো তারপরও ভালো লাগে যে এরকম বিচে এরকম বাঁশের সব কিছুতে এরকম ওয়েদারে সামনে বিচ সব কিছু মিলে খেতে কিন্তু ভালো লাগে। পিৎজার অর্ডার করেছিলাম, ফার্স্টে পিৎজা চলে এসেছে এবং আজকে আমরা 6টা আইটেমের পিৎজা নিয়েছিলাম। তো সবাই খুব এনজয় করে পিৎজাটা খেয়েছি, সাথে সি ফুড তো থাকবেই, দেখতে থাকুন, ভালো লাগবে। এখান থেকে পেরে থ্যাংক ইউ ভাইয়া। আর র এরকম জিনিস তো আমি আমার ক্লিন স্যুপ খাবো এখন। আর এখানে খেয়ে ফেলছি অলরেডি, দেখতে পাচ্ছেন। এটা খুবই মজার আর এটা খুবই স্পাইসি ছিল। ক্র্যাব খুবই স্পাইসি। খুবই ভালো লাগছে সবার। টমি আমের ক্লিন স্যুপ, প্রন দেওয়া, কিছুটা মাশরুম আছে, আর এই তো এটা একটু মিষ্টি মিষ্টি, মানে সুইট অ্যান্ড সাওয়ার টাইপের, একটু জিঞ্জার দেওয়া আছে, দেখতেই পাচ্ছেন। তো এটা খাচ্ছে আদনান, খেয়েছে ক্রিম স্যুপ। তো আমি বলেছি আমি একটু ঝাল খাবো, তো এটা দিয়েছি। খেয়ে দেখি কি অবস্থা। জিঞ্জারের ফ্লেভার। আমি মনে হচ্ছে একেখান গ্রুপ না
একেখান গ্রুপ জীবন আমার বড় বদলে গেছে, তুমি কোথায় আছো কেন আশা হচ্ছে। এই গাড়ি চাবি নিছো? জীবন আমার বড় বদলে গেছে। ব্যাস এভাবে ডিনার করে নিয়েছি, আজকে মারমেইডে শেয়ার করে নিয়েছি। আর খুব বেশি খাওয়া হয়ে গিয়েছিল, খুব টায়ার্ড লাগছিল। বের হয়েছি, বের হওয়ার পরে মনে হয়েছিল এত সুন্দর লাগছে রাতের ওয়েদারটা, তাই আবার একটু শেয়ার করে নিচ্ছি যে মারমেইড বিচে রাতের ওয়েদারে কীরকম লাগে। আমি যতটুকু পেরেছি আপনাদের মাঝে শেয়ার করে নিয়েছি। আই থিঙ্ক আপনাদেরও ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক, একটা শেয়ার তো হতেই পারে, তাই না? কমেন্টের মাধ্যমে জানাতে পারেন যে কেমন লেগেছে, অথবা কোনো কোয়ারি থাকে আমাকে ইনবক্স অথবা কমেন্ট করতে পারেন, আমি রিপ্লাই দেওয়ার ট্রাই করে নিব। তো ভিউয়ার্স, এখন আমরা চলে যাচ্ছি গাড়ির দিকে। গাড়িতে উঠে চলে যাব আমাদের গন্তব্যে, মানে আমাদের হোটেলে চলে যাব। ওখানে গিয়ে অনেক মজা টজা করেছি, বাট আজকেই ছিল আমাদের লাস্ট কক্সবাজার। কালকে আমরা চিটাগাংয়ের উদ্দেশ্যে রওনা দিব, সেগুলো শেয়ার করে নিব এবং প্রত্যেকটা প্লেসে কী হয়েছে কী করেছে সব কিছু আমরা শেয়ার করে নিব। চিটাগাং গিয়ে কী করেছি, কতদিন ছিলাম বা কী হয়েছে সব কিছু শেয়ার করে নিব নেক্সট এপিসোডে, ঠিক আছে? সম্পূর্ণ গাছের এখানে একটা মিরর আছে। সো ভিউয়ার্স, আমি চেষ্টা করে নিয়েছি আজকে মারমেড বিচের রিসোর্টটাকে একটু শেয়ার করে নেওয়ার। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কক্সবাজারের মারমেড বিচ দেখতে কেমন। যারা কখনো দেখেননি তাদের জন্য খুবই হেল্পফুল হবে, আর যারা গিয়েছেন দেখেছেন তারাও খুব এনজয় করবেন আজকে আমার এই ভিডিওটি, তাই না? তো আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সবাই ভালো, সুস্থ এবং নিরাপদে থাকবেন। দেখা হবে নেক্সট এপিসোডে। ততদিন পর্যন্ত আল্লাহ সবাইকে সুস্থ রাখবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।